ওয়েলকাম টু মাই চ্যানেল এমডি ফরদিন চ্যানেলের পক্ষ থেকে প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন কারিকুলামে নতুন যে বইটি আজকে আমাদের 24 নম্বর পার্টের ক্লাসটি করতেছি, সে মানে শেষ পার্টের এই অনুশীলনের 28 নম্বর পৃষ্ঠার আমাদের ক্লাসটি করে। সেখানে দেখতে পাওয়া যে মানে অনেকগুলো ছেলের মানগুলো সহ আমরা এর আগের পার্টের ক্লাসগুলো দেওয়া আছে, সেখানে প্লে লিস্টে দেওয়া আছে, সেখানে দেখে নিবা। তো আজকে গভীর মনোযোগ দাও যে আমরা প্রশ্ন যে সলভ করতেছি। আগের বিশেষ করে আগের পার্টের ক্লাসটি তোমার 8 নম্বর 9 নম্বর প্রশ্নগুলো সলভ করা আছে। কার্টেশীয় গুণজ কিভাবে একটি সেটের উপাদান থেকে আরেকটা সেটের উপাদান কিভাবে নেওয়া হয় সেই গুণগুলো আমরা দেখানো হয়েছে। এখানে আজকে দেখো যে 10 নম্বর যে ম্যাথটি আছে যে পি ইকুয়াল 0 1 2 3, অর্থাৎ পির মান দেওয়া আছে আর কিউ একটা সেটের মান দেওয়া আছে 1 3 4, আর একটা মান দেওয়া আছে পি ছেদক কিউ হলে পি ক্রস আর এবং আর ক্রস কিউ এর নির্ণয় করো। আর এন অফ পি ক্রস আর, অর্থাৎ এন অফ মানে নাম্বার, পি ক্রস কিউ এর যে মানটি বার করবো কতটি হবে সে এন অফ নাম্বার দ্বারা প্রকাশ করা হয়েছে। এরপর দেখো যে আর ক্রস কিউ এর মান বের করো, অর্থাৎ এন অফ আর, আর ক্রস কিউ এর মান বের করার পর কতটি সংখ্যা হলো এটাকে নাম্বার অফ আর ক্রস কিউ এর মানটাকে নির্দেশ করছে। আমরা 11 নম্বর ম্যাথটি সলিউশন করবো, তোমরা গভীর মনোযোগ দাও। চলো আমরা শুরু করি। ওকে, থ্যাংক ইউ। এমডি ফরিদিন চ্যানেল থেকে তোমরা অবশ্যই এবং ফেসবুক পেজ এমডি ফরিদুদ্দিন, সেখানে তোমরা এই ক্লাসগুলো দেখতে পারবা। 10 নম্বর দেখো, এখানে মনোযোগ দাও। 10 নম্বর যে ম্যাথটি আমরা চেক করতেছি দেওয়া আছে, এখানে প্রথমে লিখবো, যদিও আমাদের এখানে প্রশ্নটা আমাদের সলভ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এখানে উপকরণ কোনো প্রয়োজন দরকার নেই, আমরা জাস্ট ম্যাথটি সরাসরি আমরা করতেছি। তাহলে এখানে দেখো পির মান ইকুয়াল টু দেওয়া আছে 0, 1, 2, 3, আর কিউ এর মান দেওয়া আছে 1, 3, 4, এবং আর এর যেটা দেওয়া আছে এবং বলা আছে আর এর যেটা মান দেওয়া আছে সেখানে দেখো যে আর ইকুয়াল টু পি ছেদক কিউ, এই মানটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করবো 1 নম্বর ম্যাথটি করার জন্য আমরা কোন কাজটি করবে আমাদের মানটা সহজ হবে। তো আমরা প্রথমে যে মানটি এখানে এই মানটা আমার মানটা বাইর করবো। দেখো পির মান দেওয়া আছে 0, 1, 2, 3, আর এদের যেহেতু ছেদকটা আছে ছেদকটা আমরা দিয়ে দিলাম, অর্থাৎ ইন্টারসেকশন কিউ এর মানটা দেওয়া আছে 1, 3, 4। ওকে, তাহলে আমরা এই মানটা থেকে আমরা আগে মানটা আমরা আর এর মানটা নিয়ে আসতে চাচ্ছি। অর্থাৎ দেখো 0 এখানে নাই, নেব না উপাদান। এই দুইটা সেটের যদি দুইটা সেটের মাঝে যদি ইন্টারসেকশন বা কমন থাকে সেটাকে আমরা যে মানটি পাবো উপাদানটি সঠিক মানে একই পাবো সেটাই নেব, আর যেটা পাবো না সেটা নেব না, এটা হলো নিয়ম। তাহলে এটাকে তুমি আরেকটা নিয়ম বলতে পারো যে এই চিহ্নটা থাকলে, যেমন আমরা গসাগুর নিয়ম শিখছি যে যেটা মিলবে সেটা নেবো, যেটা মিলবে সেটা আমরা নেই না, আর না কোনো কিছু না মিললে 1 নিতে হয়। তাহলে এখানে যেহেতু আমাদের কি মিলতেছে 0 কি এখানে আছে নেই, তারপর 1 আছে, 1 আমরা এখানে নিতে পারি, 1টা নেব। এরপর 2 আছে, 2 নেই। 3 আছে, 3 নেব। এখানে পরের উপাদান 4 আছে, এখানে 4 নেই, তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা লিখতে পারি আর এর মানটা আমরা পাইলাম 1, 3, এই মানটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন যেহেতু বলছে যে 1 নম্বর দেখো এখানে ম্যাথটি পি ক্রস আর এবং কিউ ক্রস কিউ এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা এখানে 1 নম্বর যেটা ম্যাথের সলিউশন করব, পি ক্রস দেওয়া আছে এখানে পি ক্রস আর, তাহলে আমরা পির মানটা আমরা নিব, দেওয়া আছে মানটা 0, 1, 2, 3, 0, 1, 2, 3, আর আর এর মানটা দেওয়া আছে এখানে যেটা আমরা বাইর করলাম 1, 3, এই যে এই মানটা আমরা বাইর করলাম। প্রিয় শিক্ষার্থীরা গভীর মনোযোগ দাও। এই যে মানটা থেকে আমরা কি কাজটা এখানে দেখো 0 দিয়ে একবার 1, 3 দিয়ে একবার নেব, 1 কে 1, 3 দিয়ে নেব, 2 দিয়ে আবার 1, 3 নেব, আর 3 বাটে সবগুলো হলো আলাদা আলাদা নেব। তাহলে 0, 1 লিখবো, আর 0, 3 হয়ে গেল, দুইটি আমাদের উপাদান ক্রম ধরা হয়ে গেল। এবার 1 দিয়ে নেব, তাহলে 1, 1, 1, 3, তারপর লিখবো 2 দিয়ে লিখবো 2, 1, 2, 3 লিখবো। ওকে, তারপর দেখো 3 দিয়ে লিখবো 3, 1, আবার 3, 3, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। এটা হলো আমাদের যে মানটা যেটা আমরা পাইলাম, এই মানটা থেকে আমরা একটা মান পেয়ে গেলাম। তাহলে এখন আমরা যদি এই মানটা হয়ে থাকে তাহলে আমাদের এটা একটা কি চাইছে শুধু মান নির্ণয় করতে, তাহলে আমরা এটা অ্যান্সার লিখতে পারি। ওকে, ঠিক আছে। তারপর দেখো আবার বলা আছে যে আর ক্রস কিউ এর মানটা দেখে দেবো।
তোমরা লিখবা আবার আর ক্রস কিউ। তাহলে আমরা জানি আর এর মানটা কি ছিল, ও যে দেখো 1 3, আর কিউ এর মান দেওয়া আছে 1 3 4। তাহলে লিখবো পি এর মান হলো আর ক্রস কিউ। তাহলে আমরা এটা লিখবো 1 3 ক্রস, আর কিউ এর মানটাও লিখবো 1 3 4। ওকে, তাহলে আমাদের এই 1 দিয়ে গুণ করব। 1 একবার 3 দিয়ে 1, এই 1 দিয়ে 3টি সংখ্যা নেব, 3 দিয়ে আবার 3টি সংখ্যা নেব। তাহলে 1 কি হবে, 1 নিলাম, তারপর 1 3, আবার 1 4। ওকে, তারপর 3 দিয়ে আবার 3টি সংখ্যাকে আমরা নেব। তাহলে এখানে দেখো 3 1 3 3 3 4, এই যে একটা। তাহলে এটাতে আমাদের আনসার কথাটা লিখতে পারি। ঠিক আছে, ওকে। তারপর দেখো পরের যে ম্যাথটি বলা আছে যে 2 নম্বর ম্যাথটি নাম্বার অফ নাম্বার বলা হয় থাকে পি ক্রস আর, অর্থাৎ পি ক্রস আর যে মানটা কার্টেসে গুণজ করে কতটি সংখ্যা হলো এন দ্বারা নির্দেশ করছে, আবার আর ক্রস কিউ কে কতটি সংখ্যা হলো এন দ্বারা নির্দেশ করছে, সেটা আমরা এখন বের করব। তা তোমার পরেরটা দেখো। তারপর দেখো 2 নম্বর ম্যাথটি আমরা সলিউশন করতে যাচ্ছি। তাহলে এখানে ওই পি ক্রস আর আগের যে মানটা দেওয়া আছে, আমাদের পি মানটা আমাদের লিখবো ওই 0 1 2 3, আর কিউ এর মানটা আমরা পাইলাম, কিউ এর মানটা আমরা পাচ্ছি 1 3 4। আর আমরা আগের যে মানে 1 নম্বর মান থেকে আমরা আগের মানটা পেয়েছি 1 3, এই 3টি মান আমরা পেয়েছি। তো এই মান 3টি থেকে আমরা এখানে বলছে যে কিসের মান চাচ্ছে, নাম্বার অফ। এখন দেখো পি ক্রস আর এই মানটা আমরা বের করবো। পির মান 0 1 2 3, আর এর মানটা দেখো 1 3। তাহলে এখানে একটু মনোযোগ দাও। তাহলে আমরা 1 দিয়ে 0 দিয়ে আমি একবার নেব, 0 1, তারপর 0 3 নিলাম, আবার 1 দিয়ে নেব 1 1 1 3, আবার 2 দিয়ে নেব 2 1 2 3, আবার 3 দিয়ে নেব 3 1, তারপর দেখো 3 3। তাহলে এখানে দেখো মোট উপাদান সংখ্যা কতটি পেয়ে গেলাম, 1 2 3 4 5 6 7, তাহলে কত হলো 8। তাহলে এখানে অতএব নাম্বার অফ পি ক্রস আর এনতে নাম্বার কতটি সংখ্যা পেয়ে গেলাম, 1 2 3 4 5 6 7 8টি। তাহলে মোট হলো 8টি। এরই আমাদের মান চেয়েছে, এটা হলো কতটি সংখ্যা। তাহলে অ্যান্সার কথা আমরা লিখলাম। এরপরে প্রিয় শিক্ষার্থী দেখো যে আর ক্রস কিউ এর মান বের করো। এখানে দেখো আবার ওই একই লাইনে চাইছে আর ক্রস কিউ, অর্থাৎ আর এর মানটি বসিয়ে দেবো, এখানে বসাবো। এখানে দেখো 1 3, আর ক্রস কিউ এর মানটা লিখবো আমরা 1 3 4। ওকে, তারপর এখানে দেখো 1 দিয়ে আমরা মানগুলো একবার নেব, 1 1 1 3, তারপর 3 দিয়ে নেব 3 1, এটা। তারপর দেখো 3 3, এরপর হচ্ছে 3 4। অর্থাৎ তোমরা বোঝো যে 1 দিয়ে একবার 1 নিচ্ছি, 1 দিয়ে একবার 3 নেওয়া হয়েছে, 1 দিয়ে আবার 4 নেওয়া হয়েছে, মিস্টেক হচ্ছে। এখানে 1 দিয়ে 4 একটা সংখ্যা আসবে, তাহলে এখানে লিখতে পারি 1 দিয়ে 4 নিলাম। অর্থাৎ দেখো 1 দিয়ে 1, আর 1 দিয়ে একবার 3 নেওয়া হয়েছে, 1 দিয়ে একবার 4 নেওয়া হলো, আবার 3 দিয়ে 1, 3 দিয়ে 3, 3 দিয়ে 4। তাহলে মোট সংখ্যা কত ছিল, 1 2 3 4 5 6, এটা 1 4 খেয়াল রাখতে হবে তোমাকে। অতএব নাম্বার অফ আর ক্রস কিউ এর যেটা আমরা পাইলাম সংখ্যা, আমরা হিসাব করি পেলাম কতটি, টোটাল সংখ্যা পেলাম আমাদের এখানে 6টি। এটি মূলত চেয়েছে শিক্ষিতের, এখানে গভীর মনোযোগ দাও। তারপরে আমরা আরেকটা ম্যাথ আমরা আজকে সলিউশন করবো, গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। দেখো যে যদি পি ক্রস 11 নম্বর লাস্টের ম্যাথটি, পি ক্রস কিউ ইকুয়াল টু উপাদান দেওয়া আছে 0 a আর 1 সি 2 বি হয়, তবে একটা সংশোধন দিয়ে দিই। এখানে আগের যে বইয়ের যা প্রিন্টিং মিশেছে, তো সেখানে পি ক্রস কিউ হবে, আর পি ও কিউ নির্ণয় এটা আলাদা। যদি আমরা মান বের করতে চাই, সেটাও আমাদের পি ও কিউ নির্ণয় করতে পারি। তো এখানে যেহেতু পির মানটা আমরা আলাদা বের করতে পারি, কিউর মানটা আমরা আলাদা বের করতে
পারি, তাহলে আমরা পি ক্রস কিউ এর মানটা আমরা আগে লেখার আগে চেষ্টা করি। দেখো তাহলে 11 নম্বর ম্যাথটি, তা পি ক্রস কিউ আমরা এখানে যদি ম্যাথ দেওয়া আছে তো উঠাবো ব্র্যাকেট 0, a 1, c 2, b, এটা আমাদের মান দেওয়া আছে। প্রিন্সিপালে খেয়াল করো। তাহলে এখন এই জায়গা থেকে যেহেতু পির মানটা কি হতে পারে আর কিউ এর মানটা এখানে কি হতে পারে, তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে পি সমান সমান যে প্রথম যে মানটি আছে, প্রত্যেকটা উপাদানের প্রথম যে মানটি, এটা আমরা পির মান হিসেবে 0, 1, b 0, 1, 2, আর কিউ এর মানটা আমরা লিখতে পারি পরে যে মানটি a, c, b, এই মানটা লিখলাম। এখন যেহেতু পি ক্রস পাঠ্যক্রম পি ক্রস কিউটা মিস্টেক আছে, এটা এই জন্য এটা কি হবে পি ক্রস কিউ হবে। তাহলে পি ক্রস কিউ এর মানটা আমরা ব্যবহার করবো। এখন লিখবো পি ক্রস কিউ ইকুয়াল 0, 1, 2 ক্রস কিউ এর মান a, c, b। তাহলে এই মানটা থেকে আমরা মানটি বাইর করবো। দেখো 0 দিয়ে মান বাইর করলে 0, a, তারপর দেখো 0, c 0, b, এটা একটা গেল। আবার 1 দিয়ে আমরা বাইর করবো 1, a 1, c 1, b। আবার 2 আছে, 2 দিয়ে নেবো একবার 2, a 2, c 2, b। তাহলে এখানে এটি মানটি আমরা বাইর করলাম। আর টোটালি ভাবে যে মানটি পেলাম এটা আমরা উপাদানগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি, তাহলে এই উপাদানগুলো গুণাকার আমরা বললাম। এখানে একটা জিনিস তোমাদেরকে এটা একটা আমরা অ্যান্সার লিখতে পারি, এটা সংশোধন দিয়ে মান না হয়ে পি ক্রস কিউ এর মান বের করা। তাহলে আমরা এখানে পাঠ্য বই তোমাদের যেটা দেওয়া আছে পি ও কিউ এর মান নির্ণয় করো। পি আর কিউ এর মান তো শুধু আমরা এটা বাইর করলাম, পির মান এটা, কিউ মান এটা, এতটুকু অত ম্যাথের সমাধান নয়, তো আমরা ওটা করে ফেলেছি। এবং পি ক্রস কিউ তা তোমাদের পাঠ্য বইয়ে দেখলাম, পাঠ্য বইয়ে পি ও কিউ এর মান না হয়ে পি ক্রস কিউ এর মান বের করা হলো। এটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একবারে বইয়ের শেষ প্রান্তে অধ্যায় শেষ করলাম। পরবর্তী আমরা দ্বিতীয় অভিজ্ঞতা, তোমরা জানো যে আগে ছিল অধ্যায়, এখন হলো কি অভিজ্ঞতা শিরোনাম। নতুন কারিকুলামে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তোমরা জানো আগে ছিল শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা ছিল না, এখন কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নটা হচ্ছে। অর্থাৎ প্রতি স্যারেরা উনি প্রতিটি ক্লাস শেষে শিক্ষণকালীন মূল্যায়নটা মানে ওটা অবশ্যই তোমাদের এটা আবার অ্যাপসের নির্ভুল ওয়েবসাইটে মার্কটি তোমার যা মূল্যায়ন হবে এটা আবার অ্যাপসে পাঠিয়ে দেওয়া হয়। সেই জন্য তো প্রত্যেকে গভীর মনোযোগ দেবে ক্লাসের প্রতি, বাসায় পড়াশোনার প্রতি, এবং নিজের আত্মবিশ্বাস আত্মকেন্দ্রিক হয়ে এগিয়ে যাবা। নতুন কারিকুলামের তোমরা আমাদের সঙ্গেই থাকবা সবসময়। আমরা সামনের অভিজ্ঞতাগুলো আমরা সলিউশন করে দেবো, সেগুলো তোমরা গভীর মনোযোগ দিয়ে শীঘ্রই সমাধান করার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন যে আমরা অভিজ্ঞতা যেটা যাব সেটা হচ্ছে যে অনুক্রম ও ধারা, এই প্রথম পাঠের ক্লাসটি তোমরা তোমাদেরকে 1 নম্বর পাঠের ক্লাসটি করবা। সেখানে এই পর্যন্ত আজকে থাকলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।